এই ৯ মাসের মধ্যে কয়েক শত আন্দোলনের নামে বেনামে আন্দোলন তৈরি করে রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করার একটা পায়তারা করছে আমরা দেখছি। আসলে পক্ষান্তরে এই আন্দোলন প্রকৃত অর্থে কিছু আন্দোলন জনগণের জন্য, কিছু আন্দোলন রাষ্ট্রের জন্য, বা কিছু আন্দোলন আসলেই যুক্তিযুক্ত আছে, এবং বেশ কিছু আন্দোলন যে আন্দোলনে কোনো যুক্তিযুক্ত নেই। সত্যিকার অর্থে আন্দোলনগুলো সেই ফ্যাসিবাদীর নগ্ন হস্তক্ষেপের মাধ্যমে গড়ে উঠেছে বলে আমরা বিশ্বাস করি। বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, মাস্তানি, টেন্ডারবাজি এগুলো চলছে, ফুটপাত দখল, নানান ধরনের সংকট কিন্তু রয়েছে। আমরা আওয়ামী লীগের সময় যা যা দেখেছি, অন্তর্বর্তীকালীন সরকারের সময় একই ধরনের চিত্র। তাহলে পরিবর্তনটা কোথায় হলো? যে আন্দোলনগুলো গত স্বৈরাচারের 16 বছরের যে ফ্যাসিবাদ তৈরি হয়েছে রাষ্ট্রে, 16 বছরে প্রতিষ্ঠান তৈরি করেছিল স্বৈরাচাররা, সেই স্বৈরাচারের দোসররা আজও বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে বসে আছে। তার জন্য আজকে আন্দোলন একটার পর একটা আন্দোলন করে এদেশের মানুষের নাভিশ্বাস তুলে দিয়েছে। রাস্তাঘাট, মানুষের ব্যবসা বাণিজ্য, তারা চায় বাংলাদেশকে একেবারে স্থায়ীভাবে বিকলাঙ্গ করার জন্য। সরকার পরিবর্তন করতে পারেনি, স্বাধীনতা অর্জনের থেকে স্বাধীনতা রক্ষা করা কঠিন। এখন আমার কাছে আসলে এটাই মনে হচ্ছে যে এই যে উপদেষ্টা পরিষদে যারা রয়েছে তারা অনেকে মুজিববাদী সৈনিক, তারা অনেকে আওয়ামী লীগের প্রেতাত্মা। এছাড়া সরকারের বিভিন্ন দপ্তরের সেক্টরে দেখেন যে আওয়ামী লীগের জয় জয়কার। এই যে সচিবদেরকে যাদেরকে বসিয়েছে, এরা তো আওয়ামী লীগের সুবিধাভোগী। আজকে আপনারা জানেন সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকার বিদেশ থেকে কিছু ইনভেস্টমেন্ট আনার জন্য অনেকগুলো রাষ্ট্রের লোককে একত্রিত করেছিল। এটা রাষ্ট্রের জন্য একটা সোনালী দিন হতো। অথচ আমরা দেখছি এই আন্দোলন সংগ্রামের নামে, দাবি আদায়ের নামে প্রতিনিয়ত যে আন্দোলন করে রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করছে, আজকে বিভিন্ন ফরেন ইনভেস্টমেন্টগুলো তারা ভয় পাচ্ছে বাংলাদেশে ইনভেস্ট করার জন্য। কারণ একটার পর একটা রাস্তা বন্ধ করে, পথ ঘাট বন্ধ করে মানুষের দুর্বিষহ যে জীবন তৈরি করেছে, তার জন্য কিন্তু বিদেশি ইনভেস্টমেন্টগুলো আসতেছে না। এবং আমরা দেখলাম যে ছাত্রদের একটি গ্রুপ, তারা কিন্তু একটি লিস্ট প্রকাশ করেছে। অর্থাৎ সরকার এখন আওয়ামী লীগকে তারা কোলে ছুরিয়ে নাচাচ্ছে, বসাচ্ছে, বিভিন্ন জায়গায় বসাচ্ছে। দেখেন, আওয়ামী লীগ একটি গোকরা সাপ। এদেরকে যদি আপনি এইভাবে বিভিন্ন জায়গায় সুযোগ দেন, এরা একসময় কিন্তু সবল মারবে। এই সরকার সেই শেখ মুজিবের পলিসি গ্রহণ করেছে। ৭১-এর পরে শেখ মুজিব পাকিস্তানের আমলা কামলাদের মাধ্যমে দেশ চালানোর প্ল্যান হাতে নিয়েছিল। শেখ মুজিব ব্যর্থ হয়েছে না? ডক্টর মোহাম্মদ ইউনূস সেই শেখ মুজিবের প্ল্যান গ্রহণ করেই মূলত আওয়ামী লীগের প্রেতাত্মাদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে। এই উপদেষ্টা পরিষদে যারা রয়েছে তারা আশ্রয় প্রশ্রয় দিচ্ছে। এই আওয়ামী লীগের এই ফ্যাসিবাদ তন্ত্রকে যদি সচিবালয় থেকে আপনি না তাড়াতে পারেন, যদি পুলিশ থেকে, র্যাব থেকে, প্রত্যেকটা দপ্তর এবং সেক্টর থেকে আওয়ামী লীগের প্রেতাত্মাদেরকে না তাড়াতে পারেন, তাহলে এই রাষ্ট্রে আবারও সেই ফ্যাসিবাদ কায়েম হবে, আবার আওয়ামী লীগ ফিরে আসবে। কিন্তু আমরা বাংলাদেশের জনগণ, আমরা এই ধরনের ব্যবস্থা কোনোভাবেই চাই না। আমরা হাসিনাকে দিল্লি পাঠিয়েছি, ঠিক একইভাবে আওয়ামী লীগকেও দিল্লি পাঠাতে হবে।